আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একজন জানিয়ে দিবেন। আজকে আমাদের এই ক্লাসটির মধ্যে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকের যে ক্লাসের বিষয়টি রয়েছে, আমরা মূলত আজকের এই ক্লাসের বিষয়টিতে চলে যাচ্ছি। আমাদের আজকে যে ক্লাসটি সেটা হচ্ছে ফাইবার নিয়ে। আপনারা আজকে ফাইবার নিয়ে একটি ক্লাস করবেন। ফাইবার নিয়ে কি ক্লাস করব? আমরা মূলত আজকে ফাইবার পরিচিতি বা ফাইবারের সাথে আমরা কিভাবে ফাইবারে কাজ করা যেতে পারে, বা আমরা কিভাবে ফাইবারে কাজ করব এবং ফাইবার আসলেই কি। হয়তো আপনার মধ্যে একজন দুজন থাকতে পারে দেখা যায় ফাইবার কি এটা জানে না, এরকম কোনো আসলে মানুষ নেই যে ফাইবার জিনিসটা কি। তো আমরা আজকে যেটা জানবো যে ফাইবার সম্পর্কে, ফাইবারে কাজ করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় এবং আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা আর বেশি কথা না বলে আমাদের একটু কষ্ট করে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা শেয়ার করছি আমি। আচ্ছা, ফাইবার, হ্যাঁ, এটা আমরা সকলেই জানি যে এটা একটা অনলাইন মার্কেট প্লেস বা অনলাইনে কাজ করার জন্য একটা মার্কেট প্লেস, যেখানে কি করে, যেখানে ফ্রিল্যান্সার গুলো আসে এবং যারা আমাদের ফ্রিল্যান্সিং সার্ভিস গুলোকে আসলে কেনে বা ফ্রিল্যান্সিং সার্ভিস গুলোকে আসলে নেয়, তারা এখানে আসে। এসে কি করে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট, এই দুইজন তাদের একটা অর্থ প্রদান করে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদেরকে, এবং ফ্রিল্যান্সার তার বিনিময়ে তার কাজটি করে দেয়। এই যে অর্থ প্রদান করছে সে একটা ক্লায়েন্ট হিসেবে, এখন তার কিন্তু সে চাইলে কি মার্কেট প্লেস ছাড়াও কি বাইরে অনেক ফ্রিল্যান্সার আছে তাদেরকে করতে পারে না? করতে পারে, কিন্তু আসলে করে না কেন এক্স্যাক্টলি? সে করে না কেন? কারণ ফাইবারে কেউ কারো টাকা আপনার নিয়ে যেতে পারবে না। আপনি যদি কোনো একটা কাজ করেন একজন ক্লায়েন্টের, সেই টাকাটা আপনি পাবেন, ফাইবারের সাথে কথা বলবে, ফাইবার আপনাকে দিতে বাধ্য। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, সেই ক্ষেত্রে সেটা টাকা নাও নিতে পারে। তো তার জন্য আসলে ক্লায়েন্ট ম্যাক্সিমাম ফাইবারে আসে। হ্যাঁ, এখন দেখা যায় এই যে ফাইবারটা আছে এটাকে কিন্তু কয়জন জানে, ঠিক আছে? যদি আমরা মনে করি এটাকে ফাইবারকে কিন্তু জানে, দেখা যায় সারা বিশ্বের 30 থেকে 40% মানুষ, এর থেকে বেশি কিন্তু আসলে ফাইবার মানে কাজ দিয়ে না। এখানে ম্যাক্সিমাম কিন্তু থার্ড পার্টি আসে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। এটা যদি যখন আমরা কাজ নেওয়ার ক্ষেত্রে আসবো সেই ক্ষেত্রে আবার এটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো আমরা ফাইবারে কি, আমরা একটা একটা জিনিস বুঝবো কি, ফাইবার একটা মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেসে আমাদের ক্লায়েন্ট আসবে এবং তার সাথে কি আপনার যারা ফ্রিল্যান্সার আছে আমাদের মতো, তারা আসবে। এই দুইজন বা এই দুইটা পক্ষ এসে কি করবে, একজন আরেকজনকে কাজ দিবে, একজন আরেকজনের সাথে ডিল করবে, এবং এটা ফাইবারের মাধ্যমে করবে, যেন কেউ কারো টাকা নিয়ে যেতে না পারে বা কেউ কারো টাকা যেন আত্মসাৎ করতে না পারে। ঠিক বিষয়টা এইরকম। তো আমরা ফাইবারে যে আসলে এই কাজগুলো করব, তো এখানে কথা যে ফাইবারের যে আমাদের ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট করতে যাই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, আবার অনেক ব্যাপার আছে। তো আমি যদি এটা এই মার্কেট প্লেস থেকে একটা উদাহরণ হিসেবে আমি দিতে চাই, বা একটা উদাহরণ হিসেবে যদি আমরা ব্যবহার করি, যেমন আমি যদি মনে করি যে এই যে মার্কেট প্লেসটি রয়েছে এটা এটা একটি, যদি আমি মনে করি যে শপিং মল, অনেক শপিং মল আছে না? তো ঠিক তেমন আমরা মনে করলাম বসুন্ধরা সিটি, হ্যাঁ, অথবা ডারাস, এরকম অনেকগুলো রয়েছে। তো আমি যদি মনে করি বসুন্ধরা সিটি, তো বসুন্ধরা সিটিতে মনে করছি যে আপনি কি করতে যাচ্ছেন, এখন বসুন্ধরা সিটিতে আপনি আপনি অনেকগুলো কাজ জানেন, যেমন আপনি হয়তো মেকানিক্যাল কাজ জানেন বা যে কোনো কাজ একটা জানেন, হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং জানেন। তো আপনি করবেন কি, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনার যে কাস্টমার গুলো রয়েছে বা কাস্টমার যে আছে তাদেরকে দিবেন, তাই না? তো সেটার জন্য কি করতে হয় আমাদের? সেটার জন্য প্রথমত একটা কি, বসুন্ধরা সিটিতে আমাদের একটা দোকান নিতে হবে, তাই না? একটা দোকান ভাড়া নিতে হবে। কি করতে হবে? একটা দোকান ভাড়া নিতে হবে। তো ঠিক তেমনি আমাদের যদি মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট মানে আমরা আমাদের সার্ভিস গুলোকে বিক্রি করতে চাই, তাহলে কিন্তু আমাদের দরকার একটা অ্যাকাউন্ট করা। তো অ্যাকাউন্ট করলাম মানে আমরা বসুন্ধরা সিটিতে একটা দোকান ভাড়া নিলাম, তাই দোকান একটা নিলাম। তো এখন নেওয়ার পরে আমাদের দোকানে কি কাস্টমার আসবে? কাস্টমার আসে কি কিনবে, বা কাস্টমার কি দেখে আসবে বলেন তো? কাস্টমার তো আসবে না, বা কাস্টমার তো কিনবে না আমাদের থেকে কিছু, কারণ আমাদের সামনে তো কোনো ডিসপ্লে তো প্রোডাক্টই নেই। তো আমাদেরকে তখন কি করতে হবে, এই যে ফাইবার মার্কেট প্লেসটা আছে এটার মধ্যে তখন আমাদেরকে কি করতে হবে? আসলে
গিগ পাবলিশ করতে হবে, ঠিক যেমনটা বসুন্ধরা সিটিতে আপনি একটা দোকান নেওয়ার পরে সেই দোকানের মধ্যে আপনাকে কি করতে হবে, মালপত্র উঠাইতে হবে এবং সেখানে আপনার যে পণ্য রয়েছে সেই পণ্যটিকে আপনি হচ্ছে আপনার দোকানের মধ্যে সজ্জিত করবেন। তো ঠিক তেমনি আপনাকে ফাইবারে ঠিক সেম প্রসেস কি আপনার ফাইবারে একটা গিগ পাবলিশ করতে হবে। তো আসলে এইরকম প্রোগ্রেসটা করতে হবে। তো ঠিক এইভাবে আমরা কি করলাম, ফাইবারে ঠিক যেমনটা গিগ পাবলিশ করলাম, গিগ পাবলিশ করার পরে আপনার অ্যাকাউন্ট রেডি, হ্যাঁ, আপনি যে কোনো একটা কাজ নেওয়ার জন্য। ঠিক তেমনি আপনার দোকানও রেডি যে কোনো একটা কাজ নেওয়ার জন্য দোকানে। কিন্তু আপনার দোকানে তো কাস্টমার বা কাজ নিজে নিজে আসবে না, তাই না? আমাদেরকে যদি কাজ আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সেটার সেই দোকানের জন্য একটু দেখা যায় মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে কিছুটা, বিভিন্ন জায়গায় লিফলেট দিতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। ঠিক তেমনি আমাদের গিগটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। এটা হচ্ছে আমাদের এই ফাইবার মার্কেট প্লেসের একজন মানে ফাইবার মার্কেট প্লেসের সাথে আমাদের এই একটা বসুন্ধরা সিটি বা আমাদের লাইফের একটা কমন জিনিসের সাথে তুলনা করে আপনাদেরকে আশা করছি বোঝানোর চেষ্টা করলাম আমি। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন যে ফাইবার জিনিসটাকে, যদি বুঝতে পেরে থাকেন একটু কষ্ট করে আমাদের চ্যাট বক্সে জানিয়ে দিবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা, এই জিনিসটা শুধুমাত্র একটু জানিয়ে দিবেন আমার কথাটি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে কথাটি বুঝতে পারার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য। ঠিক আছে, তো আমাদের এখন হচ্ছে যে আমরা এখন হচ্ছে এক এক করে বা একটা একটা করে প্রত্যেকটা ধাপ আমরা আস্তে আস্তে করব। তো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে ফাইবারে আমরা অ্যাকাউন্ট করার জন্য আসলে কি কি প্রয়োজন। ঠিক যেমনটা আপনি যদি একটা বসুন্ধরা সিটিতে দোকান দিতে চান, তো দোকান দেওয়ার জন্য কি কি প্রয়োজন, কি কি, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কি ইনফরমেশন লাগবে, এগুলো তো আপনাদের আমাদের জানার দরকার, তাই না? তো ঠিক তেমনি আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের বসুন্ধরা মানে আমাদের ফাইবার আছে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ফাইবারে যদি আপনি কোনো একটা অ্যাকাউন্ট করতে চান বা অ্যাকাউন্ট করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই সাবধানতা একটা অবলম্বন করার দরকার মনে হয় আমার। কেন, কারণ হচ্ছে যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন দেখা যায় আপনাদের বা আপনার একটু সমস্যাও হতে পারে, হ্যাঁ, ফাইবারে। কারণ ফাইবার একটু সেন্সিটিভ, তো দেখা যায় তারা যে কোনো কারণে বা দেখা যায় যে কোনো কারণে সাসপেন্ড করে দিবে কিন্তু আপনাকে আসলে কারণটাও জানাবেন না। তো এরকম বিষয়টা। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে সবসময় ফাইবারের যে রুলস আছে সেগুলোকে ফলো করব এবং সেই অনুযায়ী কাজ করব। তো আমি হচ্ছে তো আমি হচ্ছে প্রথমত যদি একটা অ্যাকাউন্টে যাই, আচ্ছা যেমন দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অ্যাকাউন্ট, হ্যাঁ। আমি যদি একটু প্রোফাইলে যাই, এই যে দেখেন এটা কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট। তো আমরা চাইলে কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট করার পরে সেখানে আবার ক্লিক করতে পারি, তো এটা হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট আর কি, হ্যাঁ। আমরা যখন অ্যাকাউন্ট করবো তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে দেখেন এই যে একটা ক্লায়েন্টের রিভিউ আছে, যে ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে তার একটা রিভিউ আছে আর কি, হ্যাঁ। আবার অ্যাকাউন্টে $16 জমাও আছে। তো আমাদের হচ্ছে কথা হচ্ছে যে আমরা কি করব, ঠিক এরকম একটা অ্যাকাউন্ট করব, করে সেখানে আমরা কাজ করব, তাই না? তো এখন আমরা হচ্ছে প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট করতে গেলে কি কি প্রয়োজন হচ্ছে একটু লক্ষ্য করুন। প্রথমত আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন বা যেটা আপনি হচ্ছে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তো আপনার প্রথম যেই কয়েকটা জিনিস দরকার হবে, প্রথমত হচ্ছে আপনার একটা জিমেইল দরকার হবে, কারণ আমরা জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্টটি তৈরি করব বা ইমেইল। এরপরে হচ্ছে আমাদের দরকার হবে হচ্ছে একটা ইউজার নেম, তো ইউজার নেমটা আপনারা অবশ্যই হচ্ছে জাতীয় পরিচয়ের সাথে অবশ্যই 40% বা 50% বা 40% মিল রাখার চেষ্টা করবেন এবং ঠিক
তারপরে দরকার হবে আমাদের একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এবং এই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার সবকিছু ফাইবার অ্যাকাউন্টে হতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনার কিন্তু ফাইবারে কখনো অ্যাকাউন্ট করা যাবে না। এবং এটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের প্রত্যেক জনকে আমি বারবার বলি, এবং তবুও আপনার অনেক কোশ্চেন থেকে যায়। যেমন আপনারা বলেন কি যে আমি আমার তো এনআইডি কার্ড নাই, তো আমি কার নামে অ্যাকাউন্ট করবো? আচ্ছা, তো এই প্রশ্নের সহজ একটা উত্তর হচ্ছে যে আমরা বা আপনারা আপনাদের ফ্যামিলির কারো একটা নাম্বার পাবেন, বা দুঃখিত, কারো একটা এনআইডি জাতীয় পরিচয়পত্র থাকবে। হতে পারে আপনার বাবার আছে, আপনার আম্মুর আছে, হতে পারে আপনার ফ্যামিলি যে কারো কারণ একজনের আছে। তো আপনি তার যে হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি অ্যাকাউন্টটি করবেন। তখন দ্বিতীয় প্রশ্ন আসবে আপনাদের কি, যে হচ্ছে আমি আদৌ কি হচ্ছে আমি মনে করেন আমার আম্মুর নামে অ্যাকাউন্ট করছি। তো আমার আম্মুর নামে যদি অ্যাকাউন্ট করি, আমি আমার আম্মুর ছবি ব্যবহার না করে আমার ছবি ব্যবহার করব, এবং আমার আম্মুর নামে এনআইডি কার্ড আমার আম্মুর জাতীয় পরিচয়পত্র দিয়ে করবো। তো তখন আপনাদের এই প্রশ্নের সহজ উত্তর একটাই, যে না, যার জাতীয় পরিচয়পত্র হবে তার সকল ইনফরমেশন হতে হবে। এই সকল প্রশ্নের একটাই উত্তর, যে না, যার জাতীয় পরিচয়পত্র হবে তার নামেই সকল ইনফরমেশন হতে হবে। যদি না হয় ফাইবার থেকে সাসপেন্ড করে দিন। তো এই প্রশ্নে আশা করছি পাবো না যে ছবি দিব, বা ছবি আমার থাকবে, নাম আমার আম্মুর থাকবে, নাম আমার থাকবে, ছবি আমার আম্মুর থাকবে। এই মানে এই কখনো এগুলা প্রশ্ন আশা করছি পাবো না আমি, হজবরল প্রশ্নগুলো। আমি একটাই প্রশ্নের উত্তর দিব, যে হচ্ছে এই প্রশ্নগুলোর যে যার নামে জাতীয় পরিচয়পত্র হবে আপনারা তার নামে অ্যাকাউন্টটি করবেন। এক থেকে বেশি বা আশা করছি যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদেরকে আর দিতে হবে না। আমি আবারও বারবার বলে দিচ্ছি যে যার নামে অ্যাকাউন্ট করবেন তার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং হচ্ছে তারই সকল ইনফরমেশন হতে হবে। কোথায় আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন তার সকল ইনফরমেশন তারই হতে হবে, কোনো অন্য মানুষের ইনফরমেশন হবে না। কারণ আপনি কি করতে যাচ্ছেন, আপনি এখন যদি এরকম ইনফরমেশন দেন, ফাইবার তো বলবে কি যে 2টা% ইনস্ট্যান্ট সাসপেন্ড করবে। তো সেই অনুযায়ী দয়া করে দিবেন না, এবং এই প্রশ্নগুলো আশা করছি আমরা পাবো না আপনাদের থেকে। আচ্ছা, এখন দ্বিতীয়ত আপনাদের হয়তো বা আরো একটা প্রশ্ন আসতে পারে। আমাদের দেখা যায় আমরা কি করলাম, অ্যাকাউন্টও করলাম, সবকিছু করলাম, করার পরে আমাদের সমস্যা হলো। তো এইগুলো আসলে আশা করছি না আসে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের যেটা মূল যেটা জানার দরকার বা মূল দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন কোন একটা ফাইবার অ্যাকাউন্ট করতে যাব, সবকিছু আমাদের এনআইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে। তো তার মধ্যে আমাদের কি কি পড়তেছে? তার মধ্যে প্রথমত পড়তেছে হচ্ছে আমাদের একটা ইমেলটা অবশ্যই যার নাম অ্যাকাউন্ট করবেন তার, যার পরিচয় জাতীয় পরিচয়পত্র আছে তার। তারপর হচ্ছে একটা ইউজার নেম, এবং ইউজার নেম তো সারা বিশ্বে একজন ব্যবহার করতে পারে। তো সেই অনুযায়ী আপনারা 40% মেইল রাখবেন। তারপরে হচ্ছে আপনার কি আছে, তারপরে আছে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। আচ্ছা, প্রোফাইল পিকচারটা যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে এটি হচ্ছে, বা আপনার যে ছবি যেটা ব্যবহার করবেন ফাইবারে, সেটাতে অবশ্যই কোনো ধরনের কোনো নিকাব বা কোনো ধরনের কোনো আহ হিজাব ব্যবহার করবেন না। আপনার হচ্ছে ঠিক বাসায় যেরকম ওড়না ব্যবহার করেন, হ্যাঁ, যারা মা বোনেরা যারা আছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে বাসায় আর কি ওড়না ব্যবহার করেন, দেখবেন কান বের করে রাখেন অনেকে ওড়না ব্যবহার করার সময়, ঠিক তেমনই আপনারা ছবি দিতে পারবেন। কেননা ফাইবারে হচ্ছে যেহেতু ভেরিফিকেশন করবে, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার কানের যে মানে কান যে দুটো আছে, কান দুটো এবং মুখমণ্ডল, এই দুইটা জিনিস অবশ্যই দেখা যেতে হবে, না হলে কিন্তু ফাইবার থেকে ভেরিফিকেশন তারা ডিক্লাইন করলে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু তারা সাসপেন্ড করে দিবে। তো সেই অনুযায়ী দয়া করে আমি একটা কথাই বলবো, যে অবশ্যই ছবিটি স্পষ্টভাবে তুলবেন প্রথমত। যে ছবিগুলো রুলস এর মধ্যে একটাই, যে আপনি ছবিটি স্পষ্টভাবে তুলতে হবে। ছবিটা এমন সময় তুলবেন, না হচ্ছে সকাল, না হচ্ছে বিকাল, একেবারে সন্ধ্যার সময়, একবার সন্ধ্যার আগে আগে একটা দেখবেন পর্যাপ্ত আলো থাকে, সূর্যও থাকে না, সেই সময়টা তুলবেন। এবং খেয়াল করবেন যেন পর্যাপ্ত থাকে, যেন আলোটা বেশিও না থাকে কমও না থাকে। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই যে এই ছবিটা আমরা দিব সেটাতে কোনো ধরনের কোনো এডিট করা যাবে না, ফটোশপ করা যাবে না। আমরা হচ্ছে ডাইরেক্ট মোবাইল দিয়ে ছবিটা তুলবো, তুলে সেটা আপলোড করব। এবং তৃতীয়ত আমাদের ছবির মধ্যে কোনো ধরনের কোনো ছায়া বা আবছায়া যেন না আসে। আমি আবারও তারপরে তো বলা হয়েছে যে নিকাব ব্যবহার করা যাবে না, অবশ্যই মুখমণ্ডল এবং দুইটি কান দেখা যেতে হবে, বা সেটা অবশ্যই শো করতে হবে। তো এই কয়েকটা জিনিস মেনে আমরা হচ্ছে আমাদের ছবিটি দিব। তো আশা করছি এই ডিটেলস বা এই কয়েকটা ডিটেলস আমরা বুঝতে পেরেছি। তো আমরা করবো কি, এই ডিটেলস গুলো বা এগুলো হচ্ছে আমরা ভালোভাবে আগামীকালকে ঠিক করে আনবেন, বা আপনার ছবি রেডি করে আনবেন। আমি যদি আগামীকালকে দেখি যে আপনাদের ছবি রেডি নেই, কোনো সমস্যা নেই, আমরা প্রয়োজনে যে কোনো একজনের অ্যাকাউন্ট করে দিব।
এখন হচ্ছে আপনারা ছবি অ্যাড করেন না করেন আমাদের দেখার বিষয় থাকবে না, কেননা আসলে আমাদের কোনো কিছু করার নেই। আপনারা যদি একটু না ব্যবহার করেন বা আপনারা যদি না নিয়ে আসেন, তো আমি আগামীকালকে অনুরোধ করবো, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে আপনারা আপনাদের ছবিগুলো রেডি করে আনবেন এবং জিমেল রেডি করে আনবেন এবং সবকিছু রেডি করে নিয়ে আসবেন। হয়তোবা আপনাদের কতক্ষণ লাগতে পারে, আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, রেডি করে নিয়ে আসবেন দয়া করে। তো আপনাদের আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখছি, কেননা একসাথে